আর ৬,০০০ টাকা মাসে নিয়ে লুডো খেলতে যাস? তোকে কোনোদিন সুইমিং পুলে স্নান করিয়েছে বল? মানে এই স্কুলে পড়লে কোনো চাকরি বাকরি পরীক্ষা দিতে হবে না, ডাইরেক্ট আপনি সায়েন্টিস্ট হয়ে যেতে পারবেন। ওই ABCD শেখাতে ৩-৪ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে, ভাবুন। তুমি আজ স্কুলে গেছিলে, তোমার রেজাল্ট দিয়েছে? দেখাও কোনটা কত নাম্বার পেয়েছো দেখি, দেখাও। স্কুলে কে কে গেছিলে? দিয়া আর প্রিয়া? রাম রাম। দেখি কোনটায় কত পেয়েছো? 20 out of 20। বাবা, 20-তে 20। এটা 20-তে 20 কম্পিউটার। আর তুমি বলো? এটা হচ্ছে 20-তে 18। এটা হচ্ছে দেম। কি দেম? দেম। হ্যাঁ, এটা হচ্ছে 20-তে 19.5 ইংলিশ। ইংলিশ। এটা হচ্ছে ম্যাথ। এটা হচ্ছে ম্যাথ। আচ্ছা, আর এটা? এটা হচ্ছে বেঙ্গলি। বাহ, বাংলায় 20-তে 15, আর সব 20-তে 20, 19। এই হচ্ছে অবস্থা। মানে মাতৃভাষা এইভাবে একদিন শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বদল আনতে হবে ভাষায়। আচ্ছা, এবার রেজাল্টটা দেখাও, রেজাল্টটা দেখাও মাম, রেজাল্টটা দেখাও। দিয়া ইজ আ রেসপন্সিবল লার্নার, প্রমোটেড টু PP2। গুড। তাহলে এবারে তুমি PP2 এ উঠবে, তারপরের বছর ক্লাস 1। হাতটা দেখি। তাহলে তুমি পাস করে গেছো, 1 বছর পড়েছো। এবারে নতুন ক্লাসে, নতুন বই, নতুন বন্ধু, নতুন ম্যাম, তাই তো? এদিকে দেখো তো বিরজু। আরে এই দাঁড়া, এদিকে তাকা, এদিকে তাকা। চুলটা কে বেঁধে দিয়েছে? আর বাংলায় মাতৃভাষায় কম নম্বর পেলে হবে? আচ্ছা, পাস করেছো তো? আর কি কিটে কি কি দিয়েছে দেখো, বার করো দেখি। এই হলো 1 বছর আগে ওকে ভর্তি করার সময় যে ওকে অ্যাডমিশন কিট দিয়েছিল, সেইগুলো আবার রেজাল্টের সাথে সব আবার ফেরত দিয়েছে। দিয়া নাম লেখা দেখি। আচ্ছা, তাহলে এই তো এইসব নিয়েই খেলবি আবার কি? এগুলো সব জানিস তো, কোনটা কি করতে হয় শিখে গেছো? সবই নিজেদের এতেই সব। এইটা কি গিফট দিয়েছে স্কুল থেকে? কেন গিফট দেবে? ক্লে এগুলো সব এগুলো কি আমরা কিনেছিলাম? সব কিনেছিলাম, এটা কিনতেই তো। দেখ, আগের বছরে অ্যাডমিশন কত কি নিয়েছিল? 20,000 অ্যাডমিশন নিয়েছিল, আর বই আর ড্রেস মিলে 10,000, 30,000-এ এই সব কিছু। তো আবার এবছর PP2-তে প্রমোটেড হয়েছে, এবছরও 20,000 আর 10,000 বই খাতা। আর যেটা হচ্ছিল 4,200 PP1-এ, ওইটা হয়ে গেছে এখন 5,600 PP2-এ। মানে এই স্কুলে পড়লে কোনো চাকরি বাকরি পরীক্ষা দিতে হবে না, ডাইরেক্ট আপনি সায়েন্টিস্ট হয়ে যেতে পারবেন। মানে স্কুলটা হচ্ছে 5 স্টার হোটেল, সুইমিং পুল ফুল সব আছে, ঠিক আছে? ডাইরেক্ট সায়েন্টিস্ট হয়ে যাবেন, আর মাতৃভাষা থেকে দূর হয়ে যাবেন। তাও ভালো, CBSE বোর্ড, পুজো পাঠ হয়। এই দিয়া মাম, স্কুলটা কেমন? তুমি 1 বছর পড়লে কেমন লাগলে বলো? ওকে ভর্তি করা হয়েছে একটাই কারণে, খেলতে পারে ও। মানে কিডজিতে যে ব্যাপারটা হতো বোরিং হতো, ওখানে গিয়ে একটু খেলাধুলো করতে পারে। ও তো স্কুলে আবার লুডো খেলায়? এই তো। ও, আর ৬,০০০ টাকা মাসে নিয়ে লুডো খেলতে যাস? হ্যাঁ, আর সুইমিং পুল করে গেছে। কোনোদিন তোকে সুইমিং পুলে স্নান করিয়েছে বল? সুইমিং পুলে স্নান করিয়েছে? যাই হোক, সুইমিং পুলের অ্যাড দিয়ে সেই লেভেলের টাকা নেয়, কিন্তু ওগুলো একটু বড় হলে তারপরে করে। তবে একটা সুবিধা আছে, নারায়ণা স্কুলে ভর্তি করলে মানে সব রকম অ্যাক্টিভিটিস হয়। তবে ওই অ্যাড দিয়ে বাচ্চাদের থেকেও টাকা নিচ্ছে এখনো। মানে ওই ABCD শেখাতে 3-4 লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে, ভাবুন। আমরা ফ্রিতে শিখেছি। হরে কৃষ্ণ। মাম বলো হরে কৃষ্ণ। কি দিন এলো রে? তুই কথা কন। তবে একটা ব্যাপার, এই কিট যা যা ছিল ওগুলো ফেরত দিয়েছে। অন্যান্য স্কুলে ফেরত দেয় কিনা জানি না, তবে কিট জিতে ফেরত দেয় না। যা একবার নিয়ে নেবে। তো সারা বছর এইগুলো সারা বছর স্কুলে থাকে, তো সারা বছর ওকে পড়ানো সব করিয়ে রেজাল্টের সাথে ফেরত দিয়েছে। এবার PP2-তে ভর্তি হবে, যা কিট দেবে ওটা আবার স্কুলে থাকবে, 1 বছর পর আবার রিটার্ন দেবে। আচ্ছা মাম, এবার তুমি বলো, স্কুলটা ভালো লেগেছে তোমার? এই স্কুলে পড়বে না অন্য স্কুল দেখবো? এই স্কুলে পড়বে। আচ্ছা, কটা ফ্রেন্ড হয়েছে তাহলে 1 বছরে? বলো তোমার ফ্রেন্ড কটা হয়েছে, বলো কটা? ও, আর স্কুলে গেছো, হাতে স্টিকার দিয়ে দিয়েছে পাস করেছে বলে? দেখি দেখা, দুটো হাত এক জায়গায় করে দেয়। এটা কি পাস করেছে বলে এরকম লাগিয়ে দিয়েছে? হ্যাঁ।